ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মৌলি টিভিতে দেখছে যে বলছে যে খবরে যে মৌলি রয় যে বিউটি কন্টেস্টে জিতে সবার কাছে ভালোবাসা জয় করে নিয়েছিল, সেটা আজ থেকে কেড়ে নেওয়া হলো। মৌলি সেটা সহ্য না করতে পেরে সেখান থেকে উঠে গিয়ে একটা ফুলদানি ছুঁড়ে মারে বাণীর পায়ের কাছে, আর বাণী ভয় খেয়ে যায়। আর তখন নয়নতারা মৌলির কাছে যায় আর বলে, ও দিদি ভাই তুমি এত উত্তেজিত হচ্ছ কেন, তুমি একটু চুপ করো, আর একটা কথা বলি। তখন মৌলিকে বলে, তোমাকে বলি এই মেয়েটার জন্যই তোমার সব কিছু হয়েছে, এই মেয়েটা যদি পুলিশের সামনে না বলতো তাহলে কিছু হতো না। তখন মৌলি বাণীকে এসে বলে, আচ্ছা তুমি কেন বলতে গেলে পুলিশকে এসব কথাগুলো, বাড়ি গিয়ে আর কেউ ছিল না কো? তখন বাণী বলে, আমাকে পুলিশে যতটুকু জিজ্ঞাসা করেছে আমি ততটুকুই বলেছি, আমি তো কিছু বলতে চাইনি কো। তখন মৌলি বলে, এ বাড়িতে থাকলে খেলে এ বাড়ির লোকেরা তোমাকে থাকতে দিল, একটা জায়গা করে দিল, আর তুমি এ বাড়ির মানুষের প্রতি এরকম করছো নিমুখরণ। তখন বাণী বলে, আমি কি করলাম, পুলিশে আমাকে যেটুকু জিজ্ঞেস করলো আমি ততটুকুই বলেছি, আমি তো কিছু বলতে চাইনি কো। আর আমি যদি না বলতাম তাহলে কি পুলিশ ছেড়ে দিত? আর তাছাড়া পুলিশ আমার কথা শুনে এখানে আসেনি, পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে এখান করে কিন্তু এসেছে। তখন মৌলি বলে যে, আচ্ছা তাই না, পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে এসেছে, তো তুমি কেন বলতে গেলে, তুমি এসব বলে। তখন মৌলির মা মৌলিকে বলে, মৌলি তুই বাণীর সঙ্গে এসব কী ব্যবহার করছিস, তোর কি কোনো ভয় নাই যে তুই এত বড় একটা কাণ্ড করে এসেছিস, তারপরেও তুই এত বড় বড় কথা বলছিস? তখন মৌলি বলে, আমি তো বারবার করে বলছি মা আমার কোনো কিছু মনে নাই। তখন ওর মা বলছে, একবার বলছিস কোনো কিছু মনে নেই, একবার বলছিস অ্যাক্সিডেন্ট হয়নি, তোর কোনটা ঠিক কোনটা ভুল আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তখন বলে, মা বিশ্বাস করো সত্যিই আমার কিছু মনে নেই। তখন মৌলি বাণীকে বলে, শোনো তুমি এই বাড়ি থেকে চলে যাবে, তুমি এই বাড়িতে থাকবে না, কী উদ্দেশ্যে তুমি আমাকে সবার কাছে খারাপ করতে চাইছো এসব বলে। তখন বলে, আমি কেন খারাপ করতে চাইবো, তাই বলছি। তখন বলছি, আমার কি উদ্দেশ্য তোমাকে খারাপ করতে চাও, আর এস বাড়ির লোকেরা আমাকে প্রত্যেকজন খুব ভালোবাসে, তাই আমি বলিনি খো, আর মা যে কষ্ট পাক সেটাও আমি চাইনি খো, মাকে আমি মা বলে ডেকেছি, তাই তাই তোমাদের সবার কাছে হাত জোড় করছি, আমি যদি পুলিশকে কিছু বলে থাকি অন্যায় করে থাকি তাহলে আমি ভুল করছি, আমি আর বলবো না, আর তাছাড়া আমি আজকেই বাড়ি থেকে চলে যাব। তখন মৌলি বলে, তাই যাও, তুমি এখানে কি করছো? তখন অরিন্দম বলে এসে যে, বাণী কিন্তু একদম ঠিক কথা বলেছে, পুলিশ কিন্তু বাণীর কথায় আসেনি, সিসিটিভি ক্যামেরা দেখে এসেছে, আর বাণী যদি সব সত্যি না বলতো আরও কিন্তু বিপদে পড়তো মৌলি, এসব বলে। তখন অরিন্দমের বাবা বলে, হ্যাঁ ঠিকই বলেছে, কিন্তু বাণী সব কিছু বলেছে বলে একটু তাও সহজ হয়েছে বিষয়টা। তখন অরিন্দম বলে যে, ঠিক আছে এসব কথা এখন বাদ দাও, মৌলি অ্যাক্সিডেন্ট করেছি কি করেনি সেটা পরের বিষয়, কিন্তু প্রমাণ সহ তো কিছু করবে না, মৌলি যদি কিছু না করে থাকে তাহলে তো পুলিশে তোকে ধরে নিয়ে যাবে না, তাহলে এত ভয় পাওয়ারও কোনো কিছু কারণ নাই। তখন নয়নতারা কিছু বলে, আর তখন ওর মৌলির দাদু ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, নয়নতারা তুমি একদম চুপ করো, বুঝেছো, তোমার কারণে আমার নাতনিটা আজ আজকারা পেয়ে এই জায়গাতে পৌঁছেছে, আমি কিন্তু সিসিটিভি ক্যামেরায় দেখেছি ও কিন্তু মদ্যপান অবস্থাতেই গাড়ি চালিয়েছে, আর বাণী যদি না থাকতো তাহলে ওকে কে ঘর পর্যন্ত পৌঁছে দিত, বাণী কিন্তু ওকে ঘরে নিয়ে এসে শোয়াচ্ছে। তখন অরিন্দমের মা অরিন্দমের বাবাকে বলে, আচ্ছা আমাদের বৌমা কি নেশাভান করে? তখন বলে, এসব ছাড়ো, পরে সব কিছু ঠিকঠাক দেখা যাবে, এসব কথা বলে। তখন মৌলির মা বাণীকে বলে, আচ্ছা বাণী তুই কেন আমাকে বলি না রাতে? তখন বাণী বলে, আপনারা সবাই ঘুমিয়ে গেছিলেন তাই আমি কাউকে বলিনি, সকালে হলে সবাইকে বলবো সেটা আমি ভাবছিলাম। তখন বাণী বলে যে, কি আমি কি করার ছিল, আমাকে যতটুকু বলেছে ততটুকুই, তবে একটা কথা বলি, আমার কিন্তু আর কিছু ভালো লাগছে না, এসব বলে। তখন মৌলির বাবা আসে বাণীর কাছে আর বলে, শোনো বাণী আমি কিন্তু মৌলির হয়ে ক্ষমা চাচ্ছি, তুমি প্লিজ ওকে ক্ষমা করে দাও। তখন বাণী বলে, ঠিক আছে ছোটোবাবু, আমি ক্ষমা করে দিলাম কি দিলাম না সেটা কোনো যায় আসে না, কিন্তু একটা অনুরোধ করছি, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না বলে চলে যেতে চাই। ঠিক তখনই মৌলির বাবার কাছে ফোনটা আসে পুলিশের আর বলে, এখনই বাণীকে নিয়ে আসুন। তখন পিনাকি বলে, এখনই আর যেতে হবে বাণীকে নিয়ে? তো হ্যাঁ। তখন ফোনটা রাখার পরে বলে যে, তোমাকে কিন্তু বাড়ি যাওয়া হবে না, পুলিশ ডেকেছে চলো। তখন অরিন্দম বলে, ঠিক আছে চলো আমি যাচ্ছি। তখন বাণী বলে, আচ্ছা ঠিক আছে তো আমি যাব, কিন্তু এসে কিন্তু আমি বাড়ি চলে যাব। তখন মৌলির দাদু বলে, আমাদের জন্য তোমাকে বারবার এই পুলিশ থানায় যেতে হয়েছে, তার জন্য কিন্তু দুঃখিত। তখন বলে, না না দাদু কিছু হবে না বলে তখন সবাই মিলে পুলিশের কাছে রওনা দেয়, আর সেখানে যায়। আর তখন পুলিশে বলে, শুনুন একটা কথা বলি, যে
আমরা কিন্তু দেখেছি সিসিটিভি ক্যামেরাতে কিন্তু ধরা পড়েছে মৌলি গাড়িটা চালাচ্ছিল আর অ্যাক্সিডেন্টটা কিন্তু ওর গাড়ি থেকেই হয়েছে। তখন পিনাকি বলে ওর গাড়ি থেকে হয়েছে, কিন্তু ওই যে অ্যাক্সিডেন্ট করেছে তার তো কোনো মানে নাই খো। তখন বানি বলে সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি একটা কথা বলুন, আমি এখান থেকে কবে বাড়ি যেতে পারবো? তখন পুলিশ বলে এখন তো তোমার বাড়ি যাওয়া যাবে না, কারণ এখানে কিছু একটা ঘটতে চলেছে। দুদিন আগে ঈশানী ম্যাডামকে অ্যাটাক করলো, তারপরে তোমাকে অ্যাটাক করলো, আবার কিছুদিন পরে অমনি মৌলি অ্যাক্সিডেন্ট করলো, কিছু তো একটা এখানে যোগসূত্র আছে। তখন পিনাকি বলে ওকে অ্যাটাক করলো মানে কবে? তখন পুলিশে বলে কেন, অরিন্দম তো নিজেই এসে আমাদেরকে বলেছে যে ওকে কয়েকটা ছেলে ধরেছিল। তখন অরিন্দম বলে হ্যাঁ, তোমরা চিন্তা করবে বলে আমি কথাটা বলে নিখো। তখন অরিন্দমকে পিনাকি বলে ঠিক আছে, তুমি বাণীকে নিয়ে গিয়ে বাইরে দাঁড়াও, কি গাড়িতে বসো, আমি কথা বলে আসছি পুলিশের সঙ্গে। তখন ওরা দুজনে বাইরে চলে আসে, আর এসে অরিন্দম বাণীকে বলছে, বাণী শুনুন একটা কথা বলি, আপনি কিন্তু যেতে পারবেন না, আর আপনার সিকিউরিটির জন্যই তো পুলিশ বলছে, ভালোর জন্য, আপনি কেন এটা বুঝতে পারছেন না? আর একটা কথা বলি, আমি আপনার বাবাকে অ্যাক্সিডেন্ট করিনি, এই কথাটা আপনি কবে বিশ্বাস করবেন? তখন বাণী বলে আমি জানি আপনি মিথ্যে কথাই বলবেন, তাই তো আপনার কথা আমি শোনার চেষ্টাও করি না। আর একটা কথা, আপনাকে অনুরোধ করছি আপনি আমার বাদে লাগবেন না, বলে সেখান থেকে চলে আসে। তখন অন্যদিকে দেখা যায় যে বাণী ঘরে এসে একটা পেন খুঁজছে ওর মামনিকে চিঠি লেখার জন্য, আর পেনটা খুঁজে পেলে একটা চিঠি লিখে। তখন তানিয়া বাণীকে বলে ও মামা, আমি কিন্তু হোমওয়ার্ক সেরে ফেলেছি, নামতা বাড়ির কাজ সব কিছু করে ফেলেছি। তখন তানিয়া বলে মা তুমি দেখবে? তখন বাণী বলে কই দেখি, বলে ওকে নিয়ে এসে দেখায় আর বলে বাহ খুব সুন্দর হয়েছে। তখন বলে তুমি এবার বাইরে একটু খেলা করো। তুমি বলে না আমি বাইরে যাব না, যদি পুলিশ আসে। আচ্ছা মা, পুলিশ কেন এসেছিলো? দুষ্টু লোককে ধরতে? কেউ কি দুষ্টুমি করেছে? তখন বাণী বলে যে কেউ দুষ্টুমি করেনি, কিন্তু কেউ দুষ্টুমি করছে কিনা সেটা দেখতে এসেছে। একটা কথা বলো তো তানিয়া, তুমি আমার সঙ্গে একটা জায়গায় যাবে? তখন বলে কোথায়? তোমার ঠাম্মিকে একটা চিঠি লিখতে যাচ্ছি, পোস্ট অফিসে যাবে? তো হ্যাঁ যাবো, বলে ওরা মা বেটিতে দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখন রাস্তায় যেতে যেতে একটা লোককে জিজ্ঞেস করে আচ্ছা দাদা এখানে পোস্ট অফিসটা কোথায়? তখন লোকটা দেখিয়ে দেয়। তখন তানিয়া দেখতে পায় ওর ঠাম্মিকে, আর তখন ওর মাকে বলে মা তোমাকে আর ঠাম্মিকে চিঠি পাঠাতে হবে না গো, ঠাম্মি নিজেই চলে এসেছে। বলে ওর ঠাম্মিকে দেখতে পেলে ওর ঠাম্মিকে ছুটতে গিয়ে জড়িয়ে ধরে। আগামী পর্বে দেখতে হবে যে বাণী ও শাশুড়িমাকে নিয়ে বাড়িতে এসেছে, আর তখন বাণীর দাদু বলছে আপনি তাহলে ওর মামুনি? আচ্ছা আপনার ছেলেকেও কেন নিয়ে চলে আসেন না? আপনার ছেলেকেও নিয়ে চলে আসুন। আজকের পর্বে দেখতে পাবেন